হতাশ, দোয়া কবুল হচ্ছে না, খুব কান্না পাচ্ছে, খুব অভিমান হচ্ছে, নিজেকে খুব বেশি অসহায় মনে হচ্ছে, জীবনটাকে অসহ্য মনে হচ্ছে। কোন এক গভীর রাতে প্রভুর সনে জায়নামাজে বসে কান্না করেছেন, নিজের অশ্রুর ফোঁটায় ভিজে গেছে জায়নামাজ। ঠিক তখন আপনি কি মেঘের গর্জনের বৃষ্টির আওয়াজ শুনতে পেয়েছেন? আপনার চোখের পানি আর আল্লাহর রহমতের বৃষ্টির পানিকে একাকার হয়েছিল সেদিন। তখন কি আপনার মনে আনন্দের জোয়ার উঠেছিল এই ভেবে যে দোয়াতে চোখের পানি পড়ে সেই দোয়া কখনো বিফলে যায় না, আর বৃষ্টির সময় দোয়া কবুল হয়? আবার হঠাৎ এসব ভাবতে ভাবতে শুনতে পাচ্ছেন আজানের ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবারও মনে পড়ে গেল আজানের সময় দোয়া করলে সব কবুল হয়। এসব কিছু দেখে আপনার ব্যথিত হৃদয় পুলকিত হয়ে উঠল, একটা আশায় যে আল্লাহ আমাকে এবার অন্তত নিরাশ করবেন না। কিন্তু আজও আমার দোয়া কবুল হয়নি, এটাই মনে হচ্ছে, তাই না? তাহলে আমার পাশে কেউ নেই কেন? মনে হয় আমি হয়তো প্রভুর কাছে অপ্রিয়, তাই না? খুব কান্না পায়, অভিমান হয় রবের প্রতি। মনে হয় কেন আমার রব আমার দিকে ফিরে তাকাচ্ছেন না? আমাকে আমার রব হয়তো ভালোই বাসেন না, আমার চোখে পানিকে হয়তো পছন্দ করেন না। আপনার রব কি বলেন জানেন? যে দোয়ায় চোখের পানি পড়ে সেই দোয়া সাথে সাথে কবুল। কিন্তু সময়ের অপেক্ষা করে আমি আমার বান্দাকে আমার আরো নিকটে নিয়ে আসি, যেন তারা আমাকে বারবার ডাকে। আমার রবের যে আপনার সেই ব্যথিত হৃদয়, অশ্রু ভেজা চোখ, কাঁপা কাঁপা কষ্টের কান্না সবই ভালো লাগে শুনতে। তাই তো তিনি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আর তিনি বলে দিয়েছেন, তোমরা হতাশ হইও না, নিশ্চয়ই তোমার রব তোমার সাথে আছেন যদি তুমি ধৈর্যশীল হও। শুধু একটু সময়ের অপেক্ষা করুন, কারণ আমার আপনার কল্পনার চেয়েও রবের পরিকল্পনা হাজার গুণ উত্তম। আলহামদুলিল্লাহ। মুমিন কখনো জানেন না হতাশা কি।